কাশ্মীরের ঝোড়ো হাওয়া আছড়ে পড়েছে বাংলাতেও। থমথম করছে নদিয়ার পাথরঘাটা। বাতাসে ভেসে বেড়াচ্ছে জওয়ান ঝন্টু শেখের পরিবারের কান্না। উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হন নদিয়ার তেহট্টের জওয়ান ঝন্টু শেখ। প্রায় 2 বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় ঝন্টুর, ছিলেন প্যারা কমান্ডোতে। উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হতেই সেখানে যান তিনি। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহেই ভুল করে বর্ডার পার করায় ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ। তিনি রিষড়ার বাসিন্দা। 48 ঘন্টা কেটে গেলেও এখনো ফেরত আসেননি তিনি। দফায় দফায় চলছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং। নদিয়ার পাথরঘাটায় শহীদ ঝন্টু শেখের বাড়িতে যখন শোকের ছায়া, তখনই রিষড়ায় দুশ্চিন্তার প্রহর গুনছেন পূর্ণম সাউয়ের পরিবার। এখন কান্নাই সম্বল পরিবারের। থমথমে পাথরঘাটা। উধমপুরে সেনা জঙ্গিগুলির লড়াইয়ে নিহত তেহট্টের জওয়ান ঝন্টু শেখ। শোকস্তব্ধ এলাকা। প্রায় 2 বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় ঝন্টুর, ছিলেন প্যারা কমান্ডোতে। উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হতেই সেখানে যান তিনি। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। তোমাকে আমি খুঁজছি, এমন ছোটা বার গুলি লেগেছে, ওইটাই শুনেছি। বাড়ি এসে আমাকে সময় সান্ত্বনা দিয়েছে, আমার ছেলের হাতে গুলি লেগেছে। আমি তাহলে আল্লাহ আমার ছেলে ভালো, তুইও আমার ছেলে ভালো থাক, এই কথা বলেছি। আর আমি জানতে পারছি আমার ছেলে নেই। আমার বুক মরম করছে বাবা, আমার ছেলে নেই। খুব কষ্ট করে মানুষ করছে, খুব কষ্ট করে মানুষ। সোশ্যাল মিডিয়ায় স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন শহীদ ঝন্টুর স্ত্রী শাহনওয়াজ পারভিন। নিহত শহীদের স্ত্রী এবং এক কন্যা ও এক পুত্র আগ্রায় থাকতেন। শুক্রবার ভোরে 2 সন্তানকে নিয়ে পাথরঘাটার বাড়ি ফিরেছেন শাহনওয়াজ, কিন্তু বাড়ি ফেরার পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। আমাকে কেউ বলেনি, আমাকে সবাই লুকিয়েছে, ওই ম্যাম সাহেবগুলো কেউ বলেনি, ইউনিটে কেউ আমাকে বলেনি। আমি আজ নিজে আমি মোবাইল থেকে বার করেছি, কেউ আমাকে বলেনি, সবাই আমাকে লুকিয়েছে। ঘরে ফেরার কথা থাকলেও ফেরা হলো না শহীদ ঝন্টু আলী শেখের। এখন তার কফিনবন্দি দেহ ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন পরিবার সহ এলাকাবাসী। এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহেই ভুল করে বর্ডার পার করায় ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তিনি রিষড়ার বাসিন্দা। 48 ঘন্টা কেটে গেলেও এখনো ফেরত আসেননি তিনি। দফায় দফায় চলছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং। নদিয়ার পাথরঘাটায় শহীদ ঝন্টু আলীর বাড়িতে যখন শোকের ছায়া, তখন রিষড়ায় দুশ্চিন্তায় প্রহর গুনছেন পূর্ণম সাউয়ের পরিবার। কলকাতা টিভি।